নমস্কার বন্ধুরা, কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারে সকল বন্ধুদের স্বাগত জানাই। চলে এলাম আজ অনেকগুলো দিন পর আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো স্টিম সন্দেশ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি তো আপনারা অনেক রকমই খেয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখবেন। এই সন্দেশ একবার মুখে দেওয়ার পরে দোকান থেকে কিনে খাওয়ার আর ইচ্ছেই হবে না, মনেই হবে না যে বাড়িতেও এত সুন্দর একটা সন্দেশ বানানো যায়। চলুন তবে দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাই। প্রথমেই একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 লিটার গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটে উঠলেই এবারে আমাদের ছানা কাটিয়ে নিতে হবে। ছানা কাটানোর জন্য এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি। আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন। প্রয়োজন মতো ভিনিগার দিয়ে এখানে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। ভিনিগার দিয়ে অনবরত নাড়াচাড়া করে ছানাটা কাটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছি ছানাটা আমার পরপর আস্তে আস্তে কেটে আসছে। ছানা কেটে গেলে একটি সুতির কাপড়ের মাধ্যমে জলটা ঝরিয়ে নিয়েছি। মিক্সার বোলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ছেঁকে রাখা ছানাটা দিয়ে দেওয়ার পর প্রয়োজন মতো, অর্থাৎ আমি 1 কাপ মতো চিনি নিয়েছি। তারপর দিয়ে দিলাম 3 চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আপনারা স্কিপ করে যেতে পারেন। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। পেস্ট করার পর আমার দেখুন ঠিক এই পর্যায়ে একটা ক্রিমি ভাব এসছে এই পেস্টের মধ্যে। এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজর। এই গাজরটা দেখতে সামান্য মনে হলেও অতটা কিন্তু সামান্য নয়। যখন আমাদের মিষ্টিটা রেডি হবে, অর্থাৎ সন্দেশটা, তখন এই গাজরের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, অর্থাৎ সন্দেশের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এই গাজর। মিষ্টি তৈরির জন্য ব্যাটার একদমই রেডি। একটা স্টিলের বাটির মধ্যে সামান্য ঘি মাখিয়ে দিয়ে দিলাম ওই পেস্ট। এবারে ডেকোরেশনের জন্য ওপর থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা কয়েক টুকরো গাজর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেশরও ব্যবহার করতে পারেন, কারণ আমার কাছে এই মুহূর্তে কেশর ছিল না, তাই এখানে গাজরই ব্যবহার করেছি। খেতে কিন্তু মন্দ লাগে না, একবার ট্রাই করে দেখবেন, গাজর দিয়েও বেশ লাগে। কড়ার মধ্যে জল দিয়ে আগে থেকে ফুটিয়ে নিয়েছি। ফুটানো অবস্থায় ওর ওপর ওই বাটি আমি রেখে দিলাম। প্রায় 20 মিনিট মতো সময় ধরে এই মিষ্টিটা তৈরি হতে সময় লাগবে। আমি 10 মিনিট পর আসলাম, এসে দেখছি আমার এই পর্যায়ে মিষ্টিটা এখনো হয়নি। দেখতে পাচ্ছি কাঠির মধ্যে লেগে যাচ্ছে, তাই আরও 10 মিনিট পর ফিরে আসব। এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে মিষ্টিটা। চলুন তবে ছুরির মাধ্যমে আমি পিস পিস করে কেটে আপনাদের তুলে দেখাচ্ছি। বন্ধুরা, কয়েকটি মাত্র উপকরণ দিয়েই এই একটা মজার অসাধারণ মিষ্টি তৈরি করে ফেললাম। আপনারাও আশা করি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কেমন হয়েছে আমার এই মিষ্টি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পাশে থেকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।